মহিলারা পা মোজা ব্যবহার করতে পারবে, জুতা ব্যবহার করতে পারবে। পুরুষদের জন্যে পুরুষরা জুতা ব্যবহার করবে না, স্যান্ডেল ব্যবহার করবে। স্যান্ডেল কেমন স্যান্ডেল ব্যবহার করবে? যেটাতে, মনে রাখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই পায়ের পুরোটা যেন না ঢাকে অংশটা, এবং গোড়ালি যেন না ঢাকে, এমন স্যান্ডেল হলে হবে। এরকম 2 ফিতা হতে পারে, এইভাবে ফিতা হতে পারে। মোট কথা এই অংশটা পুরোটা যেন ঢাকা না পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা স্যান্ডেল পাবে না চামড়ার মোজা পরবে, তবে পিছনের অংশ কেটে দিবে। এই হাঁটু, এই পিছনের অংশ না, এই টাকরুর নিচে কেটে দিবে। তাহলে কেটে দিলে তো পিছনটা ঢাকতেছে, তাহলে ঢাকছে, এটা পুরাটা ঢাকতেছে না। পেলে সুন্নত কি খোলা রাখতে হবে। এখন পাওয়া যাচ্ছে না, তাহলে কি চামড়ার মোজা পিছনে এইখান থেকে কেটে ছোট করে নিয়ে পড়ো। তাহলে এখানে অনেক আমার দেশে যে 2 ফিতার স্যান্ডেলগুলি পরে, আমি বুঝি না কীভাবে এরা এটা পরে। এটা তো অনেক, আমি তো 1 মাইল হাঁটতে পারবো না, এবং অনেক যেখানে সেখানে পিছলে যায় এটা। তাহলে আপনি এমন একটা স্যান্ডেল পরবেন যেটা নিরাপদ, হ্যাঁ, পিছলে যাবে না, এবং পায়ে যেন শক্তি পায়। সেটা 2 ফিতা হলে যেন ভালো ইয়ে হয়, মজবুত হয়। অথবা এই দিক দিয়ে ফিতা হয় না, এদিক দিয়ে হয় ফিতা, সেটা হতে পারে। মোট কথা পুরো পায়ের এই দিকটা যেন না ঢাকে। এমন হচ্ছে যে আপনি হয়তো হারাই ফেলছেন, নাই ওইটা, একটা পাইছেন কিন্তু ঢাকে, সমস্যা নেই। জরুরি অবস্থায় আপনার জন্য জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, এবার আপনি কাবা ঘরে পৌঁছে যাবেন। মাল সামান আপনি হোটেলে রেখে, অনেকেই মনে করে এহরাম অবস্থায় ঘুমানো যাবে না, খাওয়ানো যাবে না, গোসল করা যাবে না, কিচ্ছু করা যাবে না। না, আপনি ঘুমাতে পারেন, গোসল করতে পারেন, রেস্ট করতে পারেন। টায়ার্ড হয়ে গেছেন, রেস্ট করে গিয়ে তারপরে করেন, পারবেন, কোনো সমস্যা নেই। মোট কথা এহরাম অবস্থার কাজগুলো করবেন না, নিষিদ্ধ কাজগুলি বাকি আপনি করতে পারেন। এহরামের কাপড় চেঞ্জ করতে, মনে করেন যে কাপড়টা পরে গেছিলেন, আপনি পুরোটা চেঞ্জ করে দিয়ে আরেকটা পরলেন। হয়তো বোনরা মনে করেন যে একটা পরে হয়তো সেটা চেঞ্জ করে পুরো সেট আরেকটা পরলেন। আপনি হয়তো যে সেট পরে গেছিলেন ওখানে গিয়ে ঘেমে টেমে গেছে, চেঞ্জ করে আরেকটা পরলেন। এমনকি শোনেন, মাসালাটা বলে রাখি, কারণ অনেকে না বোঝার কারণে এটা হয়। এখন মনে করেন গোসল করবে, এখন জানে গোসল করলে তো আমার ইহরামের কাপড় কি করবো, তাহলে তাহলে 2টা ইহরামের কাপড় খুলতে হবে না, নাকি ভিজাই দেবেন, দিয়ে কী করবেন? ভিজা পরিয়ে যাবেন? পরিয়ে জন্য যে সে 2টা কাপড় খুলে দিয়ে গোসল করে, তার কাছে হয়তো গামছাও নেই পরার জন্যে, এহরাম তো আর খুলবে না। এহরাম খুলে রাখলে এহরাম নষ্ট হয় না, এহরাম নিয়তের সঙ্গে সম্পর্ক, বাধার ব্যাপারটা। আমি মনে মনে করি যে না, এহরাম ক্যান্সেল করে দিলাম, শেষ। পরে আছেন আপনি এহরামের কাপড়, কিন্তু নিয়তে ক্যান্সেল করছেন, শেষ। বাট পুরো 2টাই খুলে ফেলেছেন প্রয়োজনে গোসল করার ক্ষেত্রে, আপনার নিয়তে ঠিকই আছে, ওটা নষ্ট হবে না। কারণ অনেকে খুব এটাতে কি করে, সংকোচ মনে করে, কি করবে না করবে, এহরামের কাপড় খুলে রাখবে না রাখবে না, কি করবে। হ্যাঁ, আপনি সেলাই করা কোনো কাপড় পরবেন না, আপনার কাছে অন্য সেট থাকলে ভালো, না হলে ওটা খুলে রাখলে কোনো সমস্যা নেই, এটা মনে রাখবেন। বর্ণনার ক্ষেত্রে বললাম যে আপনার পুরো সেট চেঞ্জ করে দিয়ে আরেক সেট পরেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এতে এহরাম খোলা, এহরামের কাপড় খুললে, এহরামের কাপড় খুললে আর পরলে এহরাম বাধা হয় না, এই জিনিস মনে রাখবেন। আমি এই অবস্থাতে এহরাম মানতে পারি। মনে করেন আমি আমার এহরামের কাপড় মনে করছি যে আমার সাথের ব্যাগে আছে, আমার ওয়াইফ বলছে তোমার ব্যাগে দিয়ে দিলাম, বা আমি মনে করছি যখন এহরাম যখন পরবো তখন দেখি কি আমার ব্যাগেই নেই, ওটা লেগেজে চলে গেছে, এখন কি করবো?